অন্যান্য দিনের থেকে রবিবারের দিনের বাজারটা একটু বেশি হয় বন্ধুরা। সবাইকে ওয়েলকাম, গুড মর্নিং। দেখো না কত রকমের এসেছে, 5 রকমের মাছ আর সাথে আছে চিকেন। তো কোনটা ছেড়ে কোনটা রান্না করব সেই চিন্তায় পড়ে গেছি রান্নাঘরে বন্ধুরা। তো এইগুলোকে সম্পূর্ণ আগে প্রথমে আমি ধুয়ে নেব, ধুয়ে নিয়ে তারপরে রান্নাঘরের কাজটা স্টার্ট করব বন্ধুরা। তো এক একটা বক্স নিয়ে নিয়েছি, দেখো সাদা রঙের সব কন্টেনার। ওগুলোকে সব কন্টেনারে রাখবো, আর কোনটা রান্না করব আর কোনটা রাখবো সেটা তোমরা সবাই দেখতে থাকো। সবাইকে ওয়েলকাম। যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে নিয়ে দেখতে থাকো বন্ধুরা, ভালো লাগবে আজকের ব্লগটা, মর্নিং ব্লগ। তো আমি প্রথমে চিকেনটাকে ধুয়ে নিচ্ছি। এখানে প্রায় 1.5 কিলোর উপরে চিকেন আছে। চিকেন তো অবশ্যই রান্না করব, কি চিকেন রান্না করব সেটাও তোমাদেরকে বলবো। কেমন লাগছে আমার ব্লগ একটু তোমরা কমেন্ট করে জানাবে। তো চলো চিকেনটা প্রথমে ধুয়ে নিই, আর সব মাছগুলো কন্টেনারে করে নিয়েছি, সেগুলোকে সব ধুয়ে বেছে ভালো করে রেখে দেবো। রেখে নিয়ে তারপরে হচ্ছে কোনটা রাখবো আর কোনটা রান্না করবো। আবারও বললাম তোমাদের, আমি মাথাটা পাগল হয়েছে কি এতগুলো রান্না মাছ আনা, এত মানে রবিবারের বাজার অনেক রকম, হাতে মানে একটু সময় নাই যে কখন ঘড়িতে বাজে প্রায় মানে বাজার আসতে আসতে 11:30 12টা হয়ে গেছে। আর বোন গেছে, এটা বোনের বাড়ির ব্লগ, বোন গেছে হচ্ছে ডাক্তারের কাছে। এবার মাথায় তো আমার হাট উঠেছে, সব একা হাতে কিভাবে কি করব বন্ধুরা। তো সবাই প্লিজ একটু সাপোর্ট করে যাও। চলো ধুয়ে বেছে নিয়ে আসি। তো মাছগুলো সব ধোয়া হয়ে গেল, প্রত্যেকটা কন্টেনারে বাটিতে ভালো করে রেখেছি। তবে হলুদ লবণ মাখিয়ে তারপরে আমরা কিন্তু কন্টেনারে রাখি, শুধু রাখি না, একটু হলুদ দিয়ে রাখলে মাছ ভালো থাকে। ফ্রিজে রাখলেও আমরা সব সময় একটু লবণ হলুদ মাখিয়ে রাখি বন্ধুরা, মাছটা তাজা থাকে এবং ভালো থাকে। তুমি একদিন পরে রান্না করো দেখবে তাজা হয়ে আছে। তো এই চিকেনটা তো অবশ্যই রান্না করব। চলো এবার রান্নাঘরে তো আছি বন্ধুরা, রান্নাঘর থেকেই বলছি কথা। তো কড়াইয়ের মধ্যে এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি, বেরেস্তা করে নিয়েছি, আর চিকেনের জন্য মশলা আদা রসুন পেঁয়াজ সব বেটে নিয়েছি। এটাকে করব আজকে আমি হাঁড়ি ছাড়া হান্ডি চিকেন বন্ধুরা। এর ভিডিওটা তোমরা পেয়ে যাবে শুধু চিকেন যখন রান্না করবো। এটা তোমাদেরকে একটু আমি বললাম যে আজকে হান্ডি চিকেন রান্না করব, এই রেসিপিটা তোমরা অবশ্যই তোমরা পাবে। তো চলো ব্লগটা দেখতে থাকো বন্ধুরা। আর কেমন লাগছে অবশ্যই আমাকে, আমি কথায় বলছি আর জানাচ্ছি কী রান্না করছি কী করছি সেটাই। তো একা হাতে কুটে নিয়ে মশলা টশলা অল্প করে নিয়ে তারপরে রান্না করছি। এই দেখো মোরালা মাছের একটু আবার টক করছি বন্ধুরা। চিকেন তো হান্ডি চিকেন তো হবে, মোরালা মাছের টক হবে। আর কি হবে সম্পূর্ণ রান্না করে নিয়ে তারপরে তোমাদের কাছে আবার দেখাবো কি হচ্ছে। ব্লগটা এইভাবেই চলবে। এখানে দেখো গলদা চিংড়ি ভেজে নিয়েছি, গলদা চিংড়িটাও রান্নার অর্ডার এসেছে বন্ধুরা, ফোনে এসেছে, সেই ফোনটা তো তোমাদের শোনাতে পারলাম না। ওই গলদা চিংড়ি রান্না হবে কিভাবে। আর এদিকে দেখো চিকেনের সব কিছু দিয়ে যত রকমের মশলা লাগে সব মশলা দিয়ে ভিডিও পাবে, তোমাদেরকে আবারও বলছি। সব মশলা টশলা নিয়ে এই চিকেনটাকে বসিয়ে দেব। দেখো আলু দিয়ে আমরা আবার চিকেনে একটু আলু দিয়ে এই যে আমি এবার বসিয়ে দিলাম। এই যে বড়াগুলো ভাজছি বন্ধুরা, কিসের বড়া চলো রান্না না সম্পূর্ণ শেষ করে তোমাদেরকে বলছি না। একা হাতে করতে করতে না একদম থকে গেছি। এই রকম কিন্তু একা হাতে এই কুটা বাটা আমি আমার মানে এত একসঙ্গে একবারে আমি সব কিছু একবারে করতে পারি না, মানে আমি থকে যাই। কিন্তু এতটা একসঙ্গে করবো আমি নিজেই ভাবতে পারছি না। তো দেখো কি রান্না হয়েছে এখানে। চুলাই পাঞ্জি চালের ভাত হয়ে গেছে, তোমাদের সবটাই দেখাচ্ছি। এখানে এটা হলো
চিকেনের বড়া হচ্ছে দু রকমের, একটা হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়ে, একটা বেসন দিয়ে। আর এখানে আছে হচ্ছে এই দেখো হান্ডি চিকেন, চাটনি, টমেটোর চাটনি, গরমের দিনে একটু টমেটোর চাটনি খেতে মোরালাম, আছে টক। এই দেখো গলদা চিংড়ি করে আলু আর পটল দিয়ে বেশ রসা করে রান্না করেছি, এতগুলা রান্না। আর এদিকে হচ্ছে চিকেনের পাকোড়া, দু রকমের পাকোড়া। বন্ধুরা ভিডিওটা এইভাবেই করতে করতে শেষ করব, বেশি আর বড় করব না, তোমরা ভিডিও বেশি বড় দেখবে না জানি। চলো, এটা আমার ভাজা হয়েছে, রান্নাও কমপ্লিট হয়ে গেছে। এইবার যে সবজিপাতিগুলো আছে সবগুলো গুছিয়ে নিব, গুছোতেই ভিডিও শেষ করব। বন্ধুরা ব্লগ তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, একটু ভিডিওটা শেয়ার করে দিবে। বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। এত সবজিপাতি প্রথমে ধুয়ে রেখে ডাইনিংয়ে একটু রেখেছিলাম জলটা ঝরিয়ে, এইবার সব আমি কিন্তু ফ্রিজে ভরবো বন্ধুরা। তো সব সবজিগুলোকে ভাগ করে নিচ্ছি, তোমরা করো কি না তোমরা জানাও। টাটা।